কমেন্ট করেছেন যে তোমার নিজের জীবন কাহিনী দিয়ে একটা ভিডিও বানাও। তো আমার মনে আছে আমি যবে থেকে বুঝতে শিখেছি তখন থেকেই আমার জীবনে সেরকমভাবে কিছু ঘটে নাই যা দিয়ে ভিডিও বানানো যায়। তো একটা স্পেশাল দিন আছে যেটা আর কি স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে, খুবই স্পেশাল আমার কাছে। তো সালটা হচ্ছে 2024 সাল। তখন আমি পঞ্চম শ্রেণী পাশ করে ক্লাস 6-এ উঠবো, বুঝছেন। তো তখন হচ্ছে যে আমাদের এখানে তো পরীক্ষা হয়নি সেরকমভাবে, লটারি হয়েছিল। তো লটারিতে আমি টিকি নাই। তো যারা যারা লটারিতে টিকতে পারবে না তাদেরকে স্কুলে ভর্তি করানো হবে না। তো বাবা খুবই হচ্ছে যে চেষ্টা করছিল যে আমাকে ওই স্কুলে ভর্তি করানোর, কিন্তু আশেপাশে আরও অনেক স্কুল ছিল, তবে বাবা আমাকে সেই স্কুলগুলোতে ভর্তি করাবে, আমাকে ওই স্কুলেই ভর্তি করাবে। তো এই কারণে হচ্ছে যে 3-4 দিন ঘুরছিল। তো পরে একদিন হেড স্যারের দেখা পাইছিল। তো ওনাকে বলছিল যে আমার মেয়ে লটারিতে টিকে নাই। যাই হোক, বাবা কী কথা বলছে সেটা আমাকে বলে নাই, তবে আমাকে নিয়ে গিয়েছিল বাবা হেড স্যারের কাছে। তো উনি বলতেছেন যে তোমার পরীক্ষা নেওয়া হবে, যদি তুমি পরীক্ষাতে টিকো তাহলে তোমাকে স্কুলে ভর্তি করানো হবে। তো আমি তো খুবই ভয় পাইছিলাম যে নতুন জায়গা, নতুন মানুষ, নতুন নতুন অনেকগুলো মুখ, এভাবে আমি পরীক্ষা দিব, একটা ভয় কাজ করছিল। যদিও বাবা বাবা পাশে ছিল, তারপরও ভয় কাজ করছিল। কিন্তু আমার প্রথমে হেড স্যারকে দেখে খুবই রাগী মনে হয়েছিল, যে উনি খুবই রাগী মানুষ হবেন হয়তো বা, কিন্তু উনি রাগী ছিলেন না। ওই স্কুলে বুঝছেন আমি 2টা বছর কাটাইছি, এবার আমি ক্লাস 8-এ। তো কথা হচ্ছে যে আমার যখন পরীক্ষা উনি নিচ্ছিলেন, উনি কিন্তু মৌখিক পরীক্ষা নিয়েছিলেন। আর হচ্ছে যে উনি আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে তুমি পঞ্চম শ্রেণীতে কী কী পড়ছো। আমার কথা বলছিল যে তুমি পঞ্চম শ্রেণীতে কী কী পড়ছো। আমি বললাম যে আমি যা যা পড়ছি সেগুলো বললাম, সেটা হয়তো বা আপনাদের নাই বলি, তাতে কোনো সমস্যা নাই। তো এরকমভাবে আর কি উনি আমার পরীক্ষা নিয়েছিলেন। পরে উনি 5 মিনিট পর আমার রেজাল্ট দিলেন যে তুমি পরীক্ষাতে পাশ করেছো। তো আমি তো খুশি একটা কাজ করতেছিল, তারপরে খুবই ভয় পাইছিলাম ওই মানুষটাকে, যে দেখতে কি রাগী, বুঝছেন, এত পরিমাণে রাগী চোখ, দেখলেই মাথা নষ্ট। কিন্তু এ যাবত আমি ওই স্কুলে 2টা বছর কাটালাম। এটা মার্চ মাস, আজকে মার্চ মাসের 10 তারিখ, বুঝছেন। 1 বছর 2 মাস 10 দিন কাটাইলাম ওই স্কুলে। কোনো দিন ওনাকে রাগী মনে হয়নি, জাস্ট শুধু ওই দিন রাগী মনে হয়েছে। উনি খুবই ভালো মানুষ, আমাকে খুবই স্নেহ করে। বাকিদের কীরকম করে জানি না, তবে আমাকে খুবই স্নেহ করে। আমি দোষ করলে আমাকে একটু বকাঝকাও করে, তবে ভালো লাগে। উনি অনেক ভালো টিচার, আর কি বলবো, উনি অনেক ভালো টিচার। স্মরণীয় বলতে শুধু এই ঘটনাটাই আছে, বাকি কোনো ঘটনা নাই যে আমি ভিডিও বানাবো। ঠিক আছে।